পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি শ্রদ্ধেয় দাদুগুরু পাগল বিজয় সরকারের বিরহ গীতির মধ্যে সারা বিশ্বে বাঙালিদের মধ্যে যে বিরহ গীতির মাধ্যমে পাগল বিজয় সরকার চিরপরিচিত, সেই গান হচ্ছে পোষা পাখির গান। বিবাহ করলে স্ত্রী হয়, কিন্তু সব স্ত্রী সহধর্মিণী নয়। পাগল বিজয় সরকার পেয়েছিলেন তার জীবনে একজন সহধর্মিণী। পরম শ্রদ্ধেয়া বীণাপাণি দেবী, যিনি সাধন মার্গে অত্যন্ত উন্নত ছিলেন। বাড়িতে বসেই উনি আরবের ঘরে দেখতে পেতেন স্বামী কোথায় গান গাইছে, গান শেষ হয়েছে কিনা। স্বামীর গান শেষ না হলে কখনোই তিনি বিছানায় ঘুমোতে যেতেন না। স্বামী গান শেষ করবে, সেবা করবে, স্বামী যখন বিছানায় যাবে তিনি যেতেন বাড়িতে বসে। জানি না এমন স্ত্রী বা সহধর্মিণী কজনের ভাগ্যে জোটে। যখন বাড়িতে আসতেন দরজায় আঁচল পেতে বসে থাকতেন। মাটির পর তুমি আঁচল পেতে এভাবে বসে আছো কেন? বলে আমি একটু ব্রজের ধুলি কিছু জন্মে মাখবো আর কিছু পেটে রাখবো। তুমি দাও, তুমি বৃন্দাবন থেকে এসেছো। বলে আমি তো বৃন্দাবনে যাইনি, আমি তো কবি গান গাইতে গিয়েছিলাম। বলে তুমি তো কবি গানে বলেছ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে হয় হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন, যেখানে হয় কৃষ্ণ কথা ভাগবত কথা আলাপ, সেই তো ভক্ত বৃন্দাবন। আমাকে ফাঁকি দিও না, দাও। এই সহধর্মিণী মৃত্যুর সংবাদ জানি তিনি গানের আসরে গান গাইতে গাইতে পান। তাহলে সেদিনের কি অবস্থাটা হয়েছিল আপনারা একটু অনুধাবন করুন। তখন তিনি গেয়ে উঠলেন, আমার পোষা পাখি উড়ে
ভাবে সজনী একদিন ভাবি আমার পোষা পাখি যাবে সজনী একদিন ভাবি খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলি আমায় বসে রূপালিয়া বাংলা সাহিত্যে আমরা যে কবিতাগুলো গানের আকারে গাই তাকে বলে গীতি কবিতা। এর আবার কতগুলো ভাগ আছে না, বিরহ গীতি। এই বিরহ গীতির মধ্যে আবার কতগুলো অঙ্গ আছে, যেমন স্মৃতিচারণ। প্রিয়জন হারিয়ে গেলে বা মরে গেলে তার স্মৃতিগুলো মনে পড়ে। সে কোন বিছানায় শুতো, কে কি ভালো খেত। যে মায়েদের স্বামী হারা হয়েছে বা যে বাবারা স্ত্রীকে হারিয়েছে, সত্যি যদি ভালোবাসা থেকে থাকে তাহলে স্বামী হারা মা স্বামী যেটা ভালো খেত সে মুখে দিতে পারবে না, তার মুখে যাবে না। তার ব্যবহারের জিনিসগুলো দেখলে আরো ভিতরে ভীষণ ভাবে বিরহ যন্ত্রণা বাড়ে। তাই পাগল বিজয় গাইলেন, খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলি বসে ফটিকেরও ভরে বাটি ভরে তারে খেতে দিতে থরে থরে ওরে নিঠুর পাখি আমার ওরে খাইত মনে আমি আগে যদি জানতেন পাখির মন সে আমায় করিবে এমন, তবে দিতেম না এমন। আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার
শুধুই হাহু তাস কোনে করি তার সেই বনের পাখি সে তো বনে গেল পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো শোক তবে জল ভরা সেই অসীম পবনের পাখি অন্তত 90 বছর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এতদিন ধরে পুরাতন গানে কত নতুন লোকের গান। আমরা যেখানে যাই যেখানে যেখানে আমরা যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের স্থান সরকার মহাশয় গিয়ে শোনাবেন পাখির গান। এত কারণ এত কারো আকার পাখি নয় মনে মনে ভাবি চাই কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা
যখন বক্ষে পড়ে টান, চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান। পাখি হারা হয়ে পাখি হারা হয়ে পাখি হারা হয়ে আবার নতুন পাখি পাখিটির ধরে অন্য খাঁচায় কয়েকদিন পরে চেয়ে দেখে তার সেই পাখি উড়ে যায়। খালি খাঁচার দিকে চেয়ে যখন কেঁদে ওঠে প্রাণ, তাদের চোখের জলে ভেসে আসে হৃদয়ের পোষা পাখির গান। তাই লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে, বেদনায় কত বিরহ জ্বালা। ওরে কত লোকের পোষা পাখি আর আসবে না, টাকা দিতে আসবে না, একদম না। এখানে সাঙ্গ করলাম পোষা পাখির গান। আপনারা যারা আছেন ভক্ত সুমহান, তোমাকে টাকা দিতে হবে না। তুমি যদি আমারে মানো, আজকের থেকে মদ খাওয়া ত্যাগ করবে। কেউ না, অনেক দিন বাঁচবে। তাহলে তোমার এই আশা আশা কবি গান শোনা সার্থক হবে। কথা না শুনে খালি আমার তোর কোনো ক্ষতি হবে না। তোমার ভালোর জন্য বললাম। চুপ করে থাকেন সবে, মনে আছে ভাবো। আর দুটো চারটে কথায় আমি সভাকে বলি। যে কয়জন আছে ছোট ছোট সবাইকে আমি শ্রদ্ধা জানাই। তারা কৃষ্ণ কথা শোনার জন্য এখনো বসে আছে। আমি জানি নিম্ন দিকে ঠান্ডা হয়ে গেছে, কষ্ট করে তোরে বসে আছে। আহা, কারণ কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কষ্ট না করলে সুখের মাধ্যমে পাই না। ছোট ছোট সুখের মাধ্যমে লাভ হয় না, কোনো দিন হতে পারে না। তাহলে বিশ্ববিখ্যাত শিল্পী গান বৃথা হয়ে গেল। কপটা চোখের জল ফেলেছে যে আমায় ভালোবাসবে। পথের কাটায় পায় রক্ত না ঝরালো কি করে আমার কাছে আসবে? কপটা চোখের জল ফেলেছে। কটা রাত কাটিয়েছ জেগে। আহা, কি কটা সংসার আছে বলুন তো? গভীর রাত্রিতে সন্তানাদের স্বামী স্ত্রী নিয়ে সবাই বসে কৃষ্ণ কথা আলোচনা করে।
হরি কথা আলোচনা করব। সর্বানন্দ রে, মনে চায় তুমি দীক্ষা নেবে, মনে না চায় তুমি চলে যাবে, কিন্তু কৃষ্ণ নিন্দা আমার কাছে করো না। কৃষ্ণ নিন্দা শোনো এক ঋষি আর এক ঋষি পত্নী একটা অপরাধের ফলে পাখি জন্ম পায়, কিন্তু আত্মা দুটো কি পাখি? কপট কপটি। আপনাদের শোনার ধৈর্য আছে কি? তাহলে কেউ কথা বলবেন না, যারা ওদিকে খাওয়া দাওয়া করবেন ওদিকে যান। কপট কপটি আগের জন্মের স্বামী স্ত্রী ছিল, এবারও তারা স্বামী স্ত্রী, দুইজন ডানা মিলে উড়ে চলে, যেখানে যায় একত্রিত অবস্থায় থাকে। ওরা পাখি হয়েছে তো কথা বলতে পারে না, কিন্তু আত্মা যে পূর্ব জন্মের আত্মা, এগোনো। আমার বাড়িতে একটা কুকুর ছিল, আমি একাদশী বুঝতে পারতাম সেই দিন যেদিন কুকুরটা কিচ্ছু খেত না। বাবা, সে কি পঞ্জিকা পড়েছে? সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না, তখনই পঞ্জিকা খুলে দেখতাম ওই দেখ একাদশী, আমরা ভুলে গেছি। তাহলে যদি উন্নত আত্মা আবার জন্ম ধরে না, সেই পূর্ব স্মৃতি ভুলে না। ওরা পাখি হয়েছে, হয়তো কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, কিন্তু মনে মনে তো কৃষ্ণ কয়। হয়তো আমরা কিচির মিচির শুনি, কিন্তু মনে মনে দুজনে কৃষ্ণগত প্রাণ। সুন্দর ঘটনা একটু শুনে যাই। একদিন একটা বনের মধ্যে দুইজন একটা ডালে এমন ভাবে বসে ঠোঁটে ঠোঁট দিয়ে কৃষ্ণ কথা বলছে, মনের ভাব, হে গোবিন্দ আমাদের পাখি করো, আর যাই করো আমাদের কৃষ্ণ ভক্তি না হারাই। এমন সময় এক ব্যাধের ছেলে পাখি শিকার করিতে ওই বনের মধ্যে ঘুরিতেছে, ধনুর বাণ হাতে। কোথাও কোনো শিকারের নাম নেই গো, ওই গাছতলাতে গেল, কিচির মিচির শব্দ পেয়ে থমকিয়া গেল। একসঙ্গে দুটোই মরবে এমন কায়দায় বসে আছে। ধনুকে বাণ জুড়েছে, এমন ভাবে তাক করেছে যে দুটো পাখি একটা তীরে বিদ্ধ হবেই হবে। ওরা কিন্তু কে ব্যাগ কোথায় বাণ
সেগুলো কিছুই দেখি না। ওরা দুজনে এক মনে কৃষ্ণ চিন্তায় আছেন। রাধারানী বলছে, গোবিন্দ কি তুমি তো বলেছ নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। ওই যে কপোতপতি গাছের ঢালে বসে তোমার নাম করছে, আর ওই ব্যাস ওই যে তীর ধনুক নিয়ে মারবার জন্য উদ্যত হয়েছে। সর্বানন্দ তার নিন্দা করছে, একটু ভাব। তীর ধনুক হাতে নিয়ে তাক করে আছে, কপোতপতি রয়েছে জোড়া ধরে গাছে। দেখতে দেখতে শ্রীকৃষ্ণ একটা কালো সর্প হলো, তীর ছাড়ার আগে আগে দংশন করল। একদম তীর যখন ছেড়ে দেবে সেই মুহূর্তে দংশন করেছে। ওরে বাবা বলে হাত কেঁপে অন্য দিক দিয়ে তীর বেরিয়ে গেছে। পাখি দুটো ভগবান ভাবলেন ব্যাধের তো দোষ নেই, ওরা তো পাখি মেরে খায়। সর্পরূপ ছেড়ে দিয়ে ওঝার রূপ ধরে কাছে এসে ডাক দিয়ে কয়, কি হয়েছে বলো বলো, তোমার এসে বনালয়। বলে কারো সর্প দংশন করে গো, আমার শরীরে ঢালে বিষ। ডাক দিয়ে বলে তখন ওই ওঝা বেশি জগদীশ, এসো এসো আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। একটা গাছের পাতা দিয়ে বলো, এই পাতাটা খেলে এই বিষের জ্বালা যাবে, মৃত্যু ভয় যাবে ভুলে। সেই গাছের পাতা দিয়ে তখন সেটা হতে চলে গেল, ব্যাধের বিষ তাকে ভস্ম হয়েছে। এই জন্য বাউল একটা গান গাই, গানটা যেন কি, তুমি সর্প হয়ে দংশন করো রে গোরা, ওঝা হয়ে ধরো মরিলে বাঁচাইতে পাবো।
গানটা ওখান থেকে সৃষ্টি হয়েছে, এই ঘটনা বুঝতে পারছেন? এমনি এমনি সৃষ্টি হয়নি। যেমন পোষা পাখির গান সৃষ্টি হয়েছে পাগল বিজয় সরকারের স্ত্রী বিরোধী, আর এই গানটাও সৃষ্টি। তুমি যে কৃষ্ণ নিন্দা করেছ সেই কৃষ্ণ চরিত্র ভালো করে দেখো, কত যে মহান। কৃষ্ণ পদে ভক্তি ভরে প্রণাম করো দান। যাক দেখতে দেখতে 11টা বেশি বেজে যায়, এইবার তাকে ডেকে আনবো ধর্মরাজ সভায়। যাবার সময় খালি হাতে যাবেন না কেউ বাড়ি, আপনার পথে আসে ঘরের নারী। কারো আপনি জন ঘরে আসে আমার কথা হবে, রাসের মেলা থেকে কিছু খাবার নিয়ে যাবে। বাড়ি গেলে তাদের গেলে তারা হবে খুশি, এই তো মন দিয়ে আমরা ভালোবাসি। বাইরে আপনি যেখানে যাবেন মনে রাখবেন তাই, বাড়িতে কোনো বাচ্চা থাকলে কিছু খাবার নেওয়া চাই, কিছু না হোক দুটো চকলেট দিয়েও দেবেন, হাতে দেওয়া যায়। বাবা এনেছে মা এনেছে বলে খুবই খুশি হয়। এইটুক শিখাইয়ে দিয়ে গেলাম যাতে স্নেহের বন্ধন বাড়ে, খালি হাতে গেলে থাকে মুক্তি কালা করে। বলে গেলাম আমি সভ্য সবার ঠাই, এইবার তার সঙ্গে আমি মিলন হতে চাই। আর এই সোনালী সঙ্গ, আর আপনারা নিশ্চয়ই দেখছেন সরকার মারবে, সরকার মারবে। সোনালী সঙ্গের এখানে যখন সরকার মার্বেলের ব্যানার দিয়েছে, নিশ্চয়ই সরকার মার্বেলের একটা গুরুত্ব আছে। আপনারা একবার গিয়ে দেখবেন সেখানে সরকার মার্বেল। যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিরে, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিরে। সর্বানন্দ আর কেন করিব রাধারানী আর গোবিন্দ, ভক্তবৃন্দ তোমরা বলো হরি ধরি। যমুনে গুরু ঘরে গেলে পরে যে বাক্য দেবে তোমারে, ধরে চললে পরে জীবন যাবে না কোথালে ঘরে মহিলা মমিও পানি। বলো দেখি আমার ধারে গুরু চিনবো কেমন করে, কি লক্ষণ থাকে গুরুর ভিতরে। আমার জানতে বড় ইচ্ছে করে শুনি তোমার গুরুত্ব থাকিলে পরে, সব দিকে গুরুত্ব থাকিলে পরে গুরু বলে বলে তারে, আর গুরুত্বহীন হলে পরে গুরু হয় না কথা চলে। আমি ঘুরে বললাম তোমার ঘরে শুনে লহই আমার পানি, যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। আমি বলি তোমার ধারে কিছু গুরু আছে সদাসরে, পেলে তারা দেখি অপকর্মের দফা সারে। বলো কেমন গুরু চলো চলো তুমি বলো আমি শুনি। যমুনে মিথ্যা বলো নাই বললে খাটি, ওই গুরুদেবের জীবন মাটি।
কিন্তু আমি বলি তোমার ধারে চুলার দাড়ি রাখলে পরে এই বিশ্বে বেশি আমি দেখি তারা তারা ঘরে আবার শিষ্য বাড়াই ঘরে ঘরে অপকর্ম করে শুনি আরে চুল দাড়ি রাখলে কি আর সাধু হয় না? মনটাকে সাধু করতে হয়। তবে ইচ্ছা থাকলে চুলার দাড়ি হতে পারে তারই সহায়। কেউ চুল দাড়ি রেখে গামছা পরে শেষে শিষ্য মেয়ে বিয়ে করে তারে নিয়ে দেখো দিয়ে কিভাবে কে সংসার করে। মানুষ তারে দেখলে দেখো থুথু ছিটায় জীবনের সব কিছু তার হয়ে যায় ক্ষয়। লজ্জাহীনের মতো আবার লোক সমাজে ঘুরে বেড়ায়। ওই বজ্জাতের লজ্জা থাকিলে লোক সমাজে যাবে না সে কোনো কালে। পরীক্ষা করিয়া নিও গুরু একবার করতে গেলে। দেখো রাম রহিম এক গুরু ছিল অপকর্ম করে ধরা পড়ল। তারপর তার ধরে নিয়ে জেলের মধ্যে পুরে দিল। আবার হরিদাস ছিল গুরু সাধন ভজন করল শুরু। নদী লক্ষ্য হীরক জীবনে ফুটাইল কল্পতরু। কেমন গুরু পেলে করে আরে পড়ো তাহার চরণ তলে। প্রেমানন্দে সবাই একবার নাচো হরি হরি বলে। আমার বলার কিছু থাকতে পারে আরো বলো আজ আমারে। তারপর ভালো লাগলে পরে নিয়ে যাব ওই মন্দিরে। আমি কহিলাম আমার তোমার ঘরে কি কহবে কহ শুনি। দেখি আসল গুরুত্ব তোমার মাঝে রয়